জিয়াং লাল বিয়ের পোশাক পরে সপ্তম রাজপুত্রের প্রাসাদে পৌঁছায়, কিন্তু তাকে স্বাগত জানাতে কেউই আসে না। অপমান সহ্য না করে সে দেউরকিকে প্রাসাদের দরজা ভেঙে ফেলতে বলে। এরপর এক চাকর তাদের অপমান করলে সিংরাং তাকে কঠোর শাস্তি দেয় এবং সরাসরি তখন হুইল চেয়ারে বসে থাকা রাজপুত্রের সামনে গিয়ে দাঁড়ায়, কারণ এই দিনটির জন্য সে 10 বছর ধরে অপেক্ষা করছিল। আসলে সিংরাং হচ্ছে প্রধানমন্ত্রীর আসল বড় মেয়ে, কিন্তু ছোটবেলায় তার বাবা তাকে অপমান মনে করে গ্রামে ফেলে দিয়েছিল। সেখানেই একদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে সপ্তম রাজপুত্র একটা মূল্যবান লকেট উপহার দেয়। সেই মুহূর্ত থেকে সিংরাং তাকে ভালোবাসতে শুরু করে। গ্রামে থাকার সময় সে একজন মহান চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসাবিদ্যা ও মার্শাল আর্ট শিখে। পরে সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তার গোপন সংগঠনকে সম্রাট পর্যন্ত ভয় পায়। কয়েক বছর পরে সম্রাটের আদেশে প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে সপ্তম রাজপুত্রের বিয়ে ঠিক হয়, কিন্তু ছোট মেয়ে রাজি না হয় প্রধানমন্ত্রী সিংরানকে ফিরিয়ে এনে তার বদলে বিয়ে দেয়। তবে সিংরানও বুদ্ধি করে বাবার কাছ থেকে বিপুল ধন সম্পদ আদায় করে নেয়। বাসর রাতে এক দাসী রাজপুত্রকে অপমান করলে সিংরান সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেয়। পরে সে রাজপুত্রকে জানায় যে বাধ্য হয়ে নয়, ভালোবেসে সে এই বিয়েটা করেছে, কিন্তু রাজপুত্র তাকে বিশ্বাস করে না। এরপর তাদের সামনে বিষ মিশানো খাবার পরিবেশন করা হয়। সিংরান সব বুঝেও খেতে শুরু করে। তখন রাজপুত্র অসুস্থ আর অভিনয় করে খাবার এড়িয়ে যেতে চায়। সিংরান তার নারী পরীক্ষা করেই চমকে ওঠে। সে বুঝে যায় যে রাজপুত্রের অসুস্থতা পুরোপুরি অভিনয়। তখন সে মুচকে এসে বলে যে রাজপুত্র, এবার অভিনয় বন্ধ করো, আমি আপনার আসল রহস্য জেনে গেছি।